এখন আপনারাই বলুন মুনিবর, আমার কি করণীয়? তিথি অতিক্রান্ত হলে উপবাসের কোনো মূল্যই থাকবে না, ঘোরতর পাপ হবে, তা এ রাজ্যের অমঙ্গল হবে। এদিকে দুর্বাসা মুনিকে অভুক্ত রেখে নিজের উপবাস ভঙ্গ করতেও আমার মন সায় দিচ্ছে না। তাছাড়া দুর্বাসা মুনির মতো ক্রোধী মুনি আর কেউ নেই। উনি যদি এ বিষয়ে ক্রুদ্ধ হন তবে আর রক্ষে নেই। প্রজাদের মঙ্গলের জন্য পূজা পার্বণ করে যদি তা মহা পাপ হিসেবে পরিগণিত হয় তবে তো এই সবই হবে অর্থহীন। আবার অতিথিকে আপ্যায়ন করবার আগেই নিজে আহার করবার মতো কাজও তো সেই পাপেরই সামিল। এখন বলুন আপনারাই বলুন, কি আছে উপায়? উপায় একটা আছে। বলুন মুনিবর, কি সেই উপায়? আহার গ্রহণ করলে অতিথি আপ্যায়নে ব্যাঘাত ঘটবে, আবার উপবাস ভঙ্গ করারও যথেষ্ট আবশ্যকতা আছে। মহারাজ, আপনি যদি আহারের পরিবর্তে কেবলমাত্র জল গ্রহণ করেন তাহলে দুই রক্ষে হতে পারে। অপূর্ব অপূর্ব বিচার মুনিবর। আপনাদের অনুমতি নিয়ে আমি কেবলমাত্র জলগ্রহণ করে উপবাস ভঙ্গ করছি। কি এত বড় স্পর্ধা? হে মুনিবর, আপনি একবারের জন্য এই অবস্থার বিচার করুন। না, কোনো মতেই এ হতে পারে না। অতিথিকে অভুক্ত রেখে উপবাস ভঙ্গ করা কোনো শাস্ত্রেই সমর্থনযোগ্য হতে পারে না। মুনিবর, আপনি জ্ঞানী, আপনি নিশ্চয়ই সঠিক বিচার করবেন। আমি যদি কোনো অপরাধ করে থাকি তবে আমি অবশ্যই সেই শাস্তি মাথা পেতে নেব। কিন্তু একবার ভেবে দেখুন মুনিবর, এই রাজ্যের শান্তি ভঙ্গ হলে, অমঙ্গল হলে তা হবে মহাপাপ। আপনার কথা ভেবেই আমি উপবাস ভঙ্গ করবার জন্য কেবলমাত্র এক গণ্ডূষ জল গ্রহণ করেছি, আহার নয়। কিন্তু মহারাজ অম্বরীশ, আপনি উপবাস ভঙ্গ করে আমাকে ঘোরতর অপমান করেছেন। আপনাকে অপমান করবার দুঃসাহস আমার নেই মুনিবর। আপনি শান্ত হন, আহার আদি গ্রহণ করুন মুনিবর। আহার এখানে রাজা অম্বরীশের প্রাসাদে? কখনো না। এই অপমানের জন্য আপনাকে উচিত শাস্তি পেতেই হবে। শান্ত হন মুনিবর, আপনার ক্রোধ প্রশমিত না হওয়া পর্যন্ত আমি আপনার কাছে ক্ষমা ভিক্ষা করছি। আপনি শান্ত হন মুনিবর। এই অপমানে আমার সর্বাঙ্গ অগ্নিগর্ভ হয়ে উঠছে। এর যথোপযুক্ত শাস্তি আপনাকে পেতেই হবে মহারাজ। এখনই আমি আমার মাথার জটা থেকে এক ভীষণ মূর্তির বীর পুরুষ তৈরি করব। সে আপনাকে যথাযথ শাস্তি দেবে। আরে করো কি দাদা বাবুরা, লেগে যাবে রে বাবা। রতন কাকা, আমাকে ছেড়ে দাও বলে দিচ্ছি। আজ আমি দেখিয়ে দেব যে ওর থেকে আমার শক্তি বেশি। তোর দৌড় আমার জানা আছে রে রামু। যা যা, আমার গায়ে যা জোর আছে না। সামন দাদা, তুমি একটু চুপ করো না বাবা। তুমি না না, ওকে একদম চুপ করতে হবে না, ওকে তো আমি চুপ করাবো। আমিও কি করে? এই হয়েছে আমার জ্বালা। এই বুড়ো বয়সে কি আমি এই দামাল ছেলেগুলোর পেছনে ছুটোছুটি করতে পারি? এই গেল, সব ভেঙে গেল। এবার হাড়গড়গুলো ভেঙে গুড়িয়ে যাবে রে। আসি। আরে খোকন দাদা বাবু যে কবে এলে বিদেশ থেকে? এই তো কালই ফিরেছি। আরে এসো এসো এসো, বাইরে কেন, এসো ভেতরে এসো। বাড়ি এত শান্ত কেন গো রতন কাকা? আর বলো না গো খোকন দাদা বাবু,
সারা দুপুর দক্ষযজ্ঞ করে এই একটু আগে বাচ্চাগুলো ঘুমোতে গেছে, তবে বেশিক্ষণ না গো, এই এখনই সব উঠলো বলে। দক্ষযজ্ঞ কেন গো রতন কাকা? একটা কিছু পেলেই হলো, ভয় লাগে কখন যে কি হয়ে যায়। তুমি আছো বলেই তো ভরসা। আর আমি দুটো ছোট ছোট কোলের শিশু রেখে তোমার দিদি তো দিব্যি চলে গেলেন। এই বুড়ো বয়সে আমি কি পারি বলো? মা মরা ওই ছেলে দুটোর তো তুমিই সব গো রতন কাকা। বৌদিমণি চলে যাবার পর তো দাদাবাবুও কেমন যেন মুষড়ে পড়েছিল, কিন্তু যমজ ছেলে দুটোর কথাও তো ভাবতে হয় বলো। সে তো তার রুগী, হাসপাতাল, ওষুধ এই সব নিয়েই আছে। যাকে যাক, তুমি বলো এবার তুমি কদিনের জন্য এসেছো গো খোকন দাদাবাবু? 2 দিন না 3 দিন? না না, এবার আমি বেশ কদিন আছি। মামাই 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 মামাই, তুমি কখন এলে? মামাই এসেছো? কি এনেছো আমাদের জন্য? এই যে তোমার লেজওয়ালা ভাগ্নেরা এসে গেল খোকন দাদাবাবু। এই যে মাস্টার রামু এন্ড মাস্টার শামু, এই দেখো তোমাদের জন্য একটা স্পেশাল জিনিস। কি জিনিস? দেখাও। দেখাও। এ বাবা, এটা তো একটা পুতুল। আমরা কি মেয়ে নাকি যে পুতুল খেলবো? না গো ভাগ্নে, এ তো যে সে পুতুল না, জাপানি কথা বলা পুতুল। এই যে পেছনের চাবিটা ঘোরালেই ও কথা বলবে। এই যে দেখো, হ্যালো 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 হ্যালো, তুমি কেমন আছো? ভালো ভালো। এই দেখো দেখো দেখো, সাবধানে সাবধানে। দেখিস পড়ে গেলে আর কথা বলবে না কিন্তু। তুমি একটু বসো গো দাদা বাবু, আমি তোমার জন্য চা জল খাবারের ব্যবস্থা করি। এই, তোর কি নাম? কি নাম? কি নাম? তোর নাম ভুলু। বলো বলো। তুই আমাদের বন্ধু হবি? বন্ধু বন্ধু। তোর কি মজা রে, পড়াশোনা করতে হয় না? পড়াশোনা না না। ইস, তোকে তো দুধও খেতে হয় না। দুধ না না। তুই আমাদের সাথে খেলবি কি করে? কি করে? কি করে? আরে, আমরা তো ওর সাথে গল্প করতে পারি। পারি পারি। এই, রাতের বেলা তুই আমার সাথে ঘুমোবি? হ্যাঁ হ্যাঁ। কেন? ও তোর সাথে ঘুমোবে কেন? না না। ও আমার বন্ধু, তাই ও আমার সাথে ঘুমোবে। হ্যাঁ হ্যাঁ। ও তো আমারও বন্ধু, ও আমার সাথেই ঘুমোবে। ঘুমাবো। মোটেই না, আমি আগে বলেছি। না না। তাতে কি, আমি এখন বলছি। হ্যাঁ হ্যাঁ। ও খোকন দাদা বাবু, তুমি আর কত দেরি করবে গো? এবার খেয়ে নাও, দাদা বাবুর আসতে এখনো দেরি আছে গো। রামু শামু খেয়েছে? হ্যাঁ, সে আর বলতে। তুমি যে পুতুলখানা এনেছ, তার সাথে কথা বলবে বলে আজ তাড়াতাড়ি খেয়ে নিয়েছে। তাই নাকি? কি করছে এখন? ঘুমিয়ে পড়েছে? না না, এত তাড়াতাড়ি ঘুমোবার পাত্র নয় গো তোমার ভাগ্নেরা। ওই পুতুলের সাথে খুব ভাব হয়েছে এখন। তাই? যাক, একটা কিছু দিয়ে অন্তত চুপ করে বসানো গেছে। তা যা বলেছ, তবে পুতুলখানা কিন্তু ভারী সুন্দর। কেমন সুন্দর টপাটপ করে কথা বলে, এমন পুতুল আমি জন্মেও দেখিনি বাবা।